ঢাকা মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটে রোববার দুপুর পর্যন্ত 2 দিনে 54টি ফ্লাইট বাতিল করা হয়েছে। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার জেরে মধ্যপ্রাচ্যের আকাশসীমায় নিরাপত্তা ঝুঁকি থাকায় শনি থেকে রোববার পর্যন্ত এসব ফ্লাইট স্থগিত করা হয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের অনিশ্চয়তা ও ভোগান্তির মাঝে মন্ত্রী আশ্বস্ত করেছেন, কোনো যাত্রী আটকে থাকবে না। কুমিল্লার মুরাদনগরের মোহাম্মদ সাগর আহমেদ ওমানে ছিলেন টানা 7 বছর। প্রথমবারের মতো দেশে ফিরে 6 মাস কাটিয়ে কর্মদেশে ফিরছিলেন। তার মাঝেই এই বিপত্তি। 28 ফেব্রুয়ারি শনিবার ফ্লাইট ছিল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে জানলেন একদিন পিছিয়ে রোববার যাবে তার এয়ার ইন্ডিয়ার ফ্লাইট। সারা দিন রাত বিমানবন্দরে কাটিয়ে রোববার জানলেন ফ্লাইট আবারও বাতিল। অথচ তার ফ্রি ভিসার মেয়াদি আছে আর মাত্র 6 দিন। এজেন্সি বলছে একটু অপেক্ষা করে দাও, যদি হয় তোমরা যাইতে পারবা, না হলে তার কোনো কিছু করার নেই। সেই তুলনায় কিছুটা ভাগ্যপ্রসন্ন আফরিন মালেকের। তারা চট্টগ্রাম থেকে এসেছেন, মদিনার ফ্লাইট উমরা করতে যাবেন। শনিবার ফ্লাইট বাতিল হয়ে সারা রাত হোটেলে কাটিয়ে রোববার রওনা দিতে পারছেন পবিত্র ভূমির উদ্দেশ্যে। একটা প্ল্যান নিয়ে আসছিলাম না যাওয়ার জন্য, হঠাৎ করে ক্যান্সেল হয়ে গেছে। এটা একটু বাচ্চারাও মন খারাপ করছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী ও স্বজনদের ভোগান্তির চিত্রই দেখা যায়। শুধু বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নয়, দেশি বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট আটকে গেছে। ট্রানজিট ফ্লাইটের যাত্রীরাও বিপাকে। এখানে আসার পর জানতে পারছি যে ফ্লাইট বাতিল। আমাদের বলছে এয়ারপোর্টে আসো, দেখো কি হয়। এছাড়া ফ্লাইট চালু নির্দিষ্ট সময় জানার জন্য অনেকে বিমানবন্দরে থাকতে বাধ্য হচ্ছেন। তাদের জন্য সরকারি উদ্যোগে থাকা খাওয়ার সুযোগ কিভাবে নেবেন তাও জানেন না। এজেন্সিগুলোর পক্ষ থেকে পর্যাপ্ত সহযোগিতা পাচ্ছেন না তারা। যে হটলাইনে ফোন দেই, ওখানে কোনো রেসপন্স পাই না, এই কারণে আমরা বাধ্য করে এয়ারপোর্টে আসা হইতেছে। 2 দিনে অর্ধশতাধিক ফ্লাইট বাতিল করতে হয়েছে বলে রোববার দুপুরে নিশ্চিত করেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন SM রাগিব সামাদ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ মহাব্যবস্থাপক রোববার দুপুরে বিজ্ঞপ্তিতে জানান, শনিবার বাতিল হওয়া মদিনা ও জেদ্দাগামী ফ্লাইটগুলো রোববার যাচ্ছে। শঙ্কার কিছু নাই। এখন এটা তো অ্যাজ পার ইন্টারন্যাশনাল রুলস অনুযায়ী এই ক্ষতিটা আমাদেরকে মেনে নিতে হবে, যাত্রীদেরকে ক্ষতিপূরণ দিতেই হবে, এটা ব্যত্যয় হবে না। US বাংলা এয়ারলাইন্স সৌদি আরবের রিয়াদ, জেদ্দা এবং ওমানের মাস্কাটে তাদের ফ্লাইট নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরিচালনা শুরু করে রোববার সকাল থেকে। দুবাই, আবুধাবি, শারজাহ ও কাতারের দোহায় ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধই রয়েছে। বৈশ্বিক পরিস্থিতিতে জানমালের নিরাপত্তায় যা করার সেটি করা হচ্ছে এবং যাত্রীদের ভোগান্তি দূরের চেষ্টা চলছে বলে বিমানবন্দরে জানান প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। যেসব রুটে ফ্লাইট চালু হবে এদেরকে কীভাবে স্মুথলি পাঠানো যায় এবং যাবে, সেটার জন্য আমাদের বিমান কর্তৃপক্ষ, সিভিল এভিয়েশন এরা এখানে কাজ করছে। অবশ্য ইউরোপ সহ অন্যান্য অঞ্চলের ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। সাজিদা সুইটি, ATN নিউজ, ঢাকা।